তিন দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দিনভর আন্দোলনের পর রাতেও শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করেন। আজ সকাল থেকেও বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিচ্ছেন। এদিন সকালে প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন রাজধানীর কাকরাইল এলাকা ঘুরে আন্দোলনের এমন চিত্র দেখা গেছে। শিক্ষার্থীরা মৎস্য ভবন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে এই পথে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও কাকরাইল মসজিদের সামনের মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। কয়েকজনকে সড়কের মাঝপথে বসে পড়তেও দেখা গেছে। এদিকে আন্দোলন ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে ৩ দফা দাবি নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে যান, কিন্তু সেখান থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। পরে বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে এলেই শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এদিন টিয়ার গ্যাস ও লাঠিপেটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন, শিক্ষক নাসির উদ্দিন, বেলাল, সহকারী প্রক্টর নাইম সিদ্দিকী সহ অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের বিষয়ে আজ সকালে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ঘোষণা দিতে হবে। একজন উপদেষ্টা কালকে এসেছিলেন আমাদের মধ্যে, তার সাথে কাণ্ড হয়েছে, বুন্দরকাণ্ড তুলে মারা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি। এই ব্যক্তি আমাদের শিক্ষার্থী সমতুল্য জুলাই আন্দোলনে তাকে আমার জগন্নাথের শিক্ষার্থীরা যদি ব্যারিকেড ভেঙে নিরাপদ না করত, উপদেষ্টার জায়গা থেকে আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর হামলার ব্যাপারে তারও দুঃখ প্রকাশ করা উচিত। আমরা সেই দুঃখ প্রকাশ কারো কাছে প্রত্যাশাও করি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের যে দাবি, এটা আমাদের যৌক্তিক দাবি। সরকার আছে কিনা বুঝি না। আমাদের 3টা দাবি ছিল। প্রথম দাবি ছিল আমাদের 70% আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। তারপর সেকেন্ড দাবি ছিল আমাদের হচ্ছে যত সময় না আবাসন ভাতা নিশ্চিত করবে তত সময় আমাদের অস্থায়ী হলের ব্যবস্থা করতে হবে। এবং থার্ড যে দাবিটা ছিল আমাদের যে ক্যাম্পাসের যে কাজটা সেটা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে এবং যত সময় সম্ভব আমাদের ক্যাম্পাসের কাজটা শেষ করতে হবে। কিন্তু তারা আমাদের দাবিটা মেনে নেয়নি। মেনে না নিয়ে আমাদের উপর অকতরে হামলা করছে। কালকে যখন আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা এগিয়ে আসছিলাম, ঠিক সেই সময় এই পুলিশ বাহিনী আমাদের উপর গ্রেনেড হামলা করে, আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে এবং আমাদের উপর জলকামান পর্যন্ত নিক্ষেপ করা হয়। ভাই, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা তো এখানে বাইশে আসি নাই, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এখানে আসছিলাম। কিন্তু তারা কিভাবে আমাদের উপর এরকম হামলা করার সাহসটুকু পায়, এর জন্য ইনটিভকে জবাব দিতে হবে। আর কি ছিল ভাই? এদিকে আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তাজাম্মুল হক বলেন, আমার শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। আমার সহকারী প্রক্টরের ওপর পুলিশ আঘাত করেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচরণ করেছে।
এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া হবে না।